ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে একের পর এক নাটকীয়তার পর ফাইনালে পা রেখেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার ম্যাচের শুরুতে সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ, তবে বসুন্ধরা কিংসের হয়ে সমতা ফেরান রাকিব হোসেন। ম্যাচের নির্ধারিত 90 মিনিট শেষে তখন স্কোরলাইন 1-1। 113তম মিনিটে ইনসান হোসেনের গোলে এগিয়ে যায় কিংস, যা পরে হয়ে দাঁড়ায় ম্যাচের জয়সূচক গোল। ফেডারেশন কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে বসুন্ধরা কিংস। তবে গোলের আনন্দের বাইরেও ম্যাচ ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। অতিরিক্ত সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে হট্টগোলের কারণে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এরপর আসে সবচেয়ে আলোচিত মুহূর্ত, পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত। ম্যাচের 123তম মিনিটে রহমতগঞ্জের মিডফিল্ডার মাহমুদ ওশিকে ডি বক্সের মধ্যে ফেলে দেন কিংসের মিডফিল্ডার চন্দন রায়। পেনাল্টির জোরালো আবেদন করে রহমতগঞ্জ, কিন্তু রেফারি জালালউদ্দিন তা নাকচ করে দেন। এরপর সেই মুহূর্তের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রহমতগঞ্জ ক্লাবও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে। মুহূর্তেই তা ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় তোলে। রহমতগঞ্জের সভাপতি হাজী টিপু সুলতান শুরু থেকে আশঙ্কা করেছিলেন এমন কিছু ঘটতে পারে। একটি জাতীয় দৈনিককে তিনি বলেন, এমন কিছু তারা ঘটাতে পারে, আমাদের আগেই মনে হয়েছিল। এরপর রেফারির সিদ্ধান্তকে ম্যাচ ছিনতাই হিসেবে আখ্যা দিয়ে তিনি আরো বলেন, তারা রীতিমতো ম্যাচটা ছিনতাই করে নিয়ে গেছে। এত টাকা পয়সা খরচ করার পর ফল যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে উন্নতিটা হবে? ফুটবল ধ্বংস হয়ে যাচ্ছে রেফারিদের এমন ভুল পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে। তবে রেফারি জালালউদ্দিন এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, আমি সব দেখেছি, আপনি বলের জন্য পা বাড়িয়েছেন, পরে আমি যদি আপনার পায়ের সাথে পা লাগিয়ে পড়ে যাই তাহলে কি ফাউল ধরা যাবে? আপনার মনে আছে কিনা রোনালদোকে এমন একটা ট্যাকেলের পর ফাউল দেননি রেফারি, তবে কোন ম্যাচে রোনালদোকে এভাবে ট্যাকেল করা হয়েছিল সেটা স্পষ্ট করে বলতে পারেননি তিনি। বসুন্ধরা কিংসকে ঘিরে এমন বিতর্ক এবারই প্রথম নয়। গত নভেম্বরে বসুন্ধরা কিংস আরেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে চ্যালেঞ্জ কাপের ম্যাচও ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেদিন মাঠে ছোড়া হয় স্মোক ফ্লেয়ার। মোহামেডান এগিয়ে থেকেও ম্যাচটি শেষ পর্যন্ত হেরে যায়। এরপর ক্লাবটি দায় দেয় দর্শকদের এমন আচরণকে। এর আগে গত 12 এপ্রিল প্রিমিয়ার লিগে আবারও মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও মোহামেডান। ম্যাচের আগে পুরো ঘটনা স্মরণ করিয়ে ফুটবল ফেডারেশনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানায় ক্লাবটি। সেই অনুরোধের কারণে বাফুফে পুলিশ কমিশনারকে চিঠি দেয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য। কিন্তু এরপরও সেই ম্যাচে গ্যালারিতে দুই দলের দর্শকদের মধ্যে ঘটে বোতল ছোড়াছুড়ির ঘটনা। বারবার একই ধরনের সমস্যা কেন হচ্ছে কিংস আরেনায়? মাঠের ফুটবলের চেয়েও যেন বেশি আলোচনায় থেকে যাচ্ছে মাঠের বাইরের বিতর্ক, যার প্রভাব পড়ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সামগ্রিক পরিবেশ ও মান নিয়ে। এদিকে বিতর্ক সঙ্গী করে ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শিরোপা লড়াই আগামী মঙ্গলবার ময়মনসিংহে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। এই ম্যাচের জন্য বিতর্কিত রেফারিং না হয় সেটা নিশ্চিত করার দাবি আবাহনীর। এবার দেখা যাক ফাইনাল ঘিরে বাফুফে কেমন ব্যবস্থা নেয়। শেখ নাহিয়ান আরহাম, অফসাইড।